বর্তমান সংবাদ মাধ্যমে একটা নিউজ খুবই ভাইরাল যাচ্ছে, আর নিউজটি হলো যে ইন্ডিয়াতে নাকি টিকটকের ওপর থেকে ব্যান হাটিয়ে নেবে ভারত সরকার। এই কথাটি শুনে অনেক লোক অনেক খুশি হচ্ছে, কারণ তারা ভাবতেছে যে তারা টিকটক আনব্যান হওয়ার লগে লগে টিকটকে ভিডিও আপলোড করবে আর প্রচুর পরিমাণে ভাইরাল হবে, জনপ্রিয় হবে, ফেমাস হবে। আসলে টিকটক যে ইন্ডিয়া থেকে আনব্যান করা হবে, এই নিউজটি ভাইরাল কেন হচ্ছে? এই নিউজটি ভাইরাল হওয়ার কারণ কয়েকটি রয়েছে। তার মধ্যে একটি হলো যে টিকটক ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ইন্ডিয়াতে অ্যাক্সেসেবল হয়ে যায়, অর্থাৎ ভিপিএন ছাড়াই লোকেরা টিকটক ওপেন করতে সক্ষম হয়। এর উপরই বর্তমান ভারতের সাথে চীনের সম্পর্ক গড়ে উঠতেছে, সুসম্পর্ক গড়ে উঠতেছে। আর 3 নম্বর সব থেকে বড় কারণ হলো যে টিকটক ইন্ডিয়ার হেড অফিস গুরুগ্রাম থেকে লিঙ্কডইনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা গেছে, যেখানে তারা 2টি পোস্ট হায়ারিং করতে শুরু করেছে। টিকটক যে আনব্যান করা হবে এই সম্পর্কে যখন গভর্নমেন্ট অফিসিয়ালকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সে বলেছে যে না, টিকটককে আনব্যান করার কোনো প্ল্যান নেই ভারত সরকারের। সে বলছে যে পূর্বর মতোই ভারতে টিকটক ব্যান বা নিষিদ্ধ হয়ে থাকবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে টিকটক আনব্যান হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে ভারতে। টিকটক আনব্যান হওয়ার সম্ভাবনা ভারতে রয়েছে 80%। কেন আমি ওই কথাটি বলছি, আপনারা আমার পরবর্তী কথাগুলো শুনলে বুঝে যাবেন। একসময় কিন্তু পাবজি ভারতে বা ইন্ডিয়ায় ব্যান ছিল, পরবর্তীতে ভারত সরকার ওটার উপর থেকে ব্যান হাটিয়ে নিছে। পাবজির মতো একটা এত বড় একটা গেম যদি আনব্যান হতে পারে ভারতে, তাহলে টিকটক কেন পারবে না? এর উপরই আপনারা তো জানেনই, বর্তমান ইন্ডিয়ার সরকার চায়না সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করতেছে। আর এর জন্যই প্রাইম মিনিস্টার মোদি কিন্তু বর্তমান চায়নার সফরে রয়েছে এবং সে চায়নাতে আছে। তো শেষে আমি এক কথাই বলতে চাই যে টিকটক নিয়ে আমাদের ভারতে জলদি একটা সুখবর আসতেছে।